বরিশালের লঞ্চে করে একবার ঘুরতে যাওয়ার সময় এরকম একটা ভর্তা খেয়েছিলাম। আর এই ভর্তাটা খাওয়ার পর এতটাই মজা লেগেছে, মনে হয় যেন এখনো মুখে লেগে আছে। আর আমি বাসায় এসে এটা মনে হয় 10 থেকে 12 দিন এই রেসিপিটা বানিয়েছি ভর্তার। এত বেশি মজা হয়, তাই ভাবলাম আপনাদের মাঝে একবার শেয়ার করে দিই। ভর্তা যে কোনো বাঙালি মানুষেরই অনেক বেশি পছন্দের। এখানে আপনি যে ধরনেরই মাছ নেন কোনো সমস্যা নেই। আমি তেলাপিয়া মাছ নিয়েছি, তেলাপিয়া মাছগুলো অনেক বেশি বড়, তো আমি লেজ নিয়েছি তেলাপিয়া মাছের। আপনারা রুই, কাতল যে কোনো মাছ নিতে পারেন। তো তেলাপিয়া মাছটাকে ভালো করে ধুয়ে হলুদ লবণ মরিচ মাখিয়ে তারপর একটা টমেটো মাঝখান দিয়ে কেটে নিয়েছি, একটা আস্ত রসুনের কোয়া নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি। এখন এগুলোকে ভালো করে তেলে সুন্দর মতো ভেজে নিতে হবে। রসুন আর শুকনো মরিচটা একটু আগেই ভাজা হয়ে যাবে, সেগুলোকে আগেই তুলে নিতে হবে। টমেটোটা একটু ভাজা হতে সময় লাগবে, তো সেটা একটু সময় নিয়ে ভেজে নিব। টমেটোর উপরে যে চামড়াটা রয়েছে, খোসাটা, সেটা তুলে নিব, কারণ ওটা থাকলে খেতে ভালো লাগে না। তো এভাবে মাছটাকে এপিট ওপিট করে সুন্দর মতো ভেজে নিতে হবে। এই ভর্তাটা আপনারা একবার বাসায় করলে দেখবেন যে কি সুন্দর মতো 2 থেকে 3 প্লেট ভাত খেতে পারবেন, যেখানে 1 প্লেট ভাত খেতেই অনেক সময় রুচিতে বাঁধে। কিন্তু এরকম একটা ভর্তা থাকলে আর কি লাগে বলেন তো। তো এখন আমি সবকিছু ভালো করে তেলে ভেজে নেওয়ার পর একটা পাটায় নিয়ে নিলাম। এখন আলতো ভাবে পাটার যে পুতাটা আছে সেটা দিয়ে আমি রসুন আর শুকনো মরিচটাকে সুন্দর মতো এখন হালকা করে বেটে নিব। একেবারে মিহি করে বেটে নিব না, আপনারা দেখে বুঝতে পারবেন কিভাবে বেটে নিচ্ছি। তারপর মাছটাকে সুন্দর মতো কাঁটাগুলো ছাড়িয়ে নিব। তেলাপিয়া মাছের অত বেশি কাঁটা থাকে না। যাই হোক, আমি এভাবে যেভাবে করতেছি, আপনারা চাইলে আগে মাছের কাঁটাটা বেছে নিতে পারেন। তারপর সবকিছু মাখিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিছি, এখানে 2টা বড় সাইজের। যে কোনো ভর্তার সাথে পেঁয়াজের পরিমাণ একটু বেশি হলে ভালো লাগে। তারপর ধনেপাতা কুচি দিয়েছি, এটা দেওয়ার চেষ্টা করবেন, দিতে স্বাদটা আরো বেশি ভালো হয়। পেঁয়াজ কুচিটা আমি আলতোভাবে হাত দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিয়েছি মাছের এই ভর্তাটা। পরবর্তীতে আমি সরিষার তেল দিয়ে এই ভর্তাটা বানানো শেষ করবো। এই যে দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়েছি, একটু পরিমাণে বেশি দিবেন। সরিষার তেল দিলে যে কোনো ভর্তা এত বেশি ভালো লাগে। তারপর হাত দিয়ে এভাবে মাখিয়ে নেবেন আলতোভাবে সুন্দর মতো। এই যেভাবে গোল গোল করেও নিতে পারেন ভর্তাটা, আর নয়তো এখন এই পাটায় বসে ভাত খেতে পারেন। খুবই মজার একটা ভর্তা। বরিশালের লঞ্চে এই ভর্তাটা আমার এত বেশি পছন্দ হয়েছিল, বারবার মনে হয় যে ওই ভর্তাটাই খাই। যাই হোক, আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর আমার মতো পাটায় ভাত খেতে বসে যাবেন। এত বেশি মজা হয়েছে, আমি নিশ্চিত আপনাদেরকে এই কথাটা বলতে পারি। আমি কিন্তু এই যে এখন বাটিতে নিয়ে পাটায় ভাত খেতে বসে যাব। যাই হোক, এই যে ভর্তাটা দেখতে পাচ্ছেন, এইটুকু আমার হাজবেন্ডের জন্য রেখে দিব, আর পাটায় কিছুটা ভাত খেয়ে আমি এখন আমার সেই ঘুরতে যাওয়া বরিশালে লঞ্চে করে যে ভর্তাটা খেয়েছি সেটা উপভোগ করব। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ।